ওরা চায় জাতীয় নির্বাচন, কারণ রাতারাতি ক্ষমতায় বসে আবার লুটপাটের রাজনীতি এদেশে শুরু করতে। আপনাদের যদি এত জনপ্রিয়তাই থাকে, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে রাজি হন, আপনারা কয়টা সিট বা কয়টা আসন, কয়টা কমিশনার, কয়টা মেম্বার, চেয়ারম্যান আপনারা নির্বাচিত হতে পারেন। আওয়ামী লীগরা যেমন পাছায় লাথি দিয়ে পাঠিয়েছি, এদেশ থেকে বিদায় করেছি, আপনাদেরকে বিদায় করতেও আমাদের সময় লাগবে না। ওরা সংবিধানে হাত দিতে চায় না, দিতে দিবে না। ওরা কোনো সংস্কার চায় না। ওরা ইভেন এই বিপ্লবকে বিপ্লব বলতে নারাজ। এই চিরাচরিত যে নির্বাচন কমিশন আছে, যেখান থেকে স্বৈরাচারের উৎপাদন হয়, যে স্বৈরাচার ফ্যাক্টরি, আমরা মূলত এই ফ্যাক্টরি আমরা বন্ধ করতে চাই। আমরা এমন একটা নির্বাচন কমিশন সিস্টেম চাই যেটা সম্পূর্ণরূপে কার্যত স্বায়ত্তশাসিত, স্বাধীন এবং মেরুদণ্ড আছে, এরকম একটা নির্বাচন কমিশন চাই। যে নির্বাচন কমিশনের আন্ডারে এদেশের মানুষ স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের মনোনীত প্রার্থী দ্বারা এদেশের সরকার গঠিত হবে। আমরা কারো পক্ষে দাঁড়াইনি, আমরা সাধারণ জনগণের পক্ষে, সাধারণ জনগণের স্বার্থে আমরা এসে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছি এখানে, আজকে আমরা জুলাই বিপ্লবী। আমরা এই বিপ্লবকে কোনোভাবেই বৃথা যেতে দিব না। 2000 ছেলে মেয়ের জীবনের বিনিময়ে, 50,000-এর পঙ্গুত্তর বিনিময়ে অর্জিত এই নতুন বিপ্লব, নতুন বাংলাদেশকে আমরা পুনরায় আর কোনো ফ্যাসিস্টের হাতে ফিরে যেতে দিব না। এই দেশকে নিয়ে কারো অপরাজনীতি করা, দিল্লির মোশনদে বসে, দিল্লির কিরানোকে এখানে বসে আমাদের এই দেশকে শোষণ করার আর সুযোগ আমরা কারো হাতে তুলে দিব না। ওনারা আজকে এত হাস্যকর, এত বড় বড় কথা বলেন। ওনাদের এক নেত্রী বলেন যে যদি একটা ধাওয়া মারে তাহলে নাকি রাস্তা সাফ হয়ে যাবে। একজন বলেন যে যদি আমরা প্রস্রাব করে দিই ওরা ভেসে যাবে। ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, এই ভদ্রলোকগুলো এত হ্যাডম, এত শক্তি গত 16 বছরে কোথায় ছিল? আপনারা জানেন, আপনারা মিডিয়ার ভাইরা আরো ভালো জানেন যে ওনারা 3টা বালুর ট্রাক ভাই ওনারা সরাতে পারেননি গুলশান থেকে। ওনাদের নেত্রীকে ওনারা কারামুক্ত করতে পারেননি। ওনাদের পল্টনের কার্যালয়ে 150 গ্রামের একটা তালা ওনারা 16 বছর ধরে খুলতে পারেননি। আজকে যখন আমরা 2000 ছেলে মেয়ে জীবন দিয়ে, আমরা যখন রাস্তায় গুলির সামনে দাঁড়িয়ে নিরস্ত্ররা বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করেছি, এখন তারা উড়ে এসে জুড়ে বসে বিশাল বড় বড় নেতা হয়ে গিয়েছেন। রাতারাতি এক একজনের হুঙ্কার শুনলে মনে হয় যে তারা কোন গর্ত থেকে বেরোয় এসে রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার বনে গেছেন। ভাই, এইসব আস্ফালন আমাদের সামনে দিয়েন না। আমরা দুর্দন্ত প্রতাপশালী আওয়ামী লীগরা যেমন পাছায় লাথি দিয়ে পাঠিয়েছি, এদেশ থেকে বিদায় করেছি, আপনাদেরকে বিদায় করতেও আমাদের সময় লাগবে না। আপনারা সোজা হন, জাতির স্বার্থে কাজ করেন, জাতির মনের কথা বুঝে কাজ করেন, একে অপরকে সম্মান দিয়ে কাজ করেন। তারা তো সংস্কার করতে দিতে চায় না ভাই। 54 বছর ধরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, সাধারণ জনগণকে গিনিপিগ বানিয়ে রেখেছে। একটা ন্যারেটিভ তৈরি করে খাওয়ানো হয়েছে। ওরা সংবিধানে হাত দিতে চায় না, দিতে দিবে না। ওরা কোনো সংস্কার চায় না। ওরা ইভেন এই বিপ্লবকে বিপ্লব বলতে নারাজ, ওরা এটাকে বিপ্লব মানতে নারাজ। এরা বলে যে এটা জাস্ট একটা সরকার পতনের আন্দোলন। এটা কি সরকার পতনের আন্দোলন ছিল? ওরা চায় জাতীয় নির্বাচন, কারণ রাতারাতি ক্ষমতায় বসে আবার লুটপাটের রাজনীতি এদেশে শুরু করতে। আমরা যেটা হতে দিব না ভাই। আপনাদের যদি এত জনপ্রিয়তাই থাকে, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে রাজি হন, আপনারা একটা গণভোটের আয়োজন করেন, যে কোনো একটাতে যান, জনগণের মনের রায়টা আপনারা বোঝেন, বুঝে আপনারা সে অনুযায়ী কাজ করেন। একটা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখেন, আপনারা কয়টা সিট বা কয়টা আসন, কয়টা কমিশনার, কয়টা মেম্বার, চেয়ারম্যান আপনারা নির্বাচিত হতে পারেন। আপনারা দিয়ে দেখেন। আজকে যে আপনারা এত বড় বড় কথা বলেন, আপনারা কি জানেন 90% লোক এই সরকারের পক্ষে বা আমাদের সাধারণ জনগণের পক্ষে? জনগণের মনের ভাষা বুঝুন, পালস বুঝে আপনারা রাজনীতি করুন, টিকে যাবেন। আর যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো কোনো অপরাজনীতি করার চেষ্টা করা হয়, আমরা জুলাইতে যেমন নেমেছি, আমরা যে কোনো সময় আবার আমরা রাস্তায় নামবো।